মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। তো আজকে তো পুজো শেষ, মানে গতকালকেই দুর্গা পুজো শেষ হয়ে গেছে এবং দুর্গা পুজোতে যে তিনটে বড় বড় ছবি রিলিজ করেছে, একটা হচ্ছে রঘু ডাকাত, একটা হচ্ছে দেবী চৌধুরানী এবং আরেকটা হচ্ছে রক্তবীজ 2। এবং এই তিনটে ছবি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমার কিন্তু এর মধ্যে কোনো ছবি যে খুব বাজে লেগেছে বা খুব কোনো ছবি মানে দেখার মতো না এরকমই বলবো না। আমার তার মধ্যে সব থেকে ভালো লেগেছে দেবী চৌধুরানী এবং রক্তবীজ 2 রঘু ডাকাত। এই দুটো ছবিও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো এই তিনটে ছবির বক্স অফিস কালেকশন চলে এসেছে প্রথম এক সপ্তাহে, অর্থাৎ পুজোর সপ্তাহ তৃতীয়া থেকে দশমী পর্যন্ত ছবিগুলো কত কালেকশন করলো, মানে প্রতিটা বাংলা ছবি কত করে কালেকশন করছে, মানে সেটা আমাদের সামনে চলে এসেছে। কোন দিন কত কালেকশন করলো অ্যাপ্রক্সিমেটলি সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের মতামত এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং ভিডিও শুরুর আগে সকলকে আরও একবার শুভ বিজয়ার শুভেচ্ছা। তো প্রথমে আমরা যে সিনেমাটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী 6 দিন কত কালেকশন করেছে, মানে দেবী চৌধুরানী যেহেতু 26 তারিখে রিলিজ করেছে সেহেতু বলছি। দেবী চৌধুরানী প্রথম দিন কালেকশন করেছে 14.50 লাখ, দ্বিতীয় দিন 18.25 লাখ, তৃতীয় দিন 20 লাখ, চতুর্থ দিন 28.50 লাখ, পঞ্চম দিন 30.75 লাখ, ষষ্ঠ দিন 39 লাখ এবং টোটাল কালেকশনটা দাঁড়াচ্ছে 1.51 কোটি। এটা কিন্তু গ্রস, ঠিক আছে? আমি কিন্তু কোনো কালেকশন নেট কালেকশন বলছি না, প্রতিটা কালেকশন যেটা বলছি সবই কিন্তু গ্রসে। এবং এই কালেকশনটা এসেছে সিনে বাজ বলে ফেসবুক পেজটার তরফ থেকে, আমি সেখান থেকে আপডেট দিচ্ছি। দেখো, আমাদের বাংলাতে তারা নাদার্স বা সুমিত কাটেলের মতন ট্রেড অ্যানালাইসিস্ট কোনো নেই। টিবিও, সিনেবাজ, বিএমআর এই জাতীয় যে সমস্ত ফেসবুক পেজ আছে, যেগুলোকে আমরা অফিসিয়াল ফেসবুক পেজ ধরে থাকি, কারণ সেগুলোকে বড় বড় সেলিব্রিটিরাও কিন্তু ফলো করে, লাইক করে, শেয়ার করে তাদের ডাটাগুলো। সেই জন্য কিন্তু আমরা তাদের ডাটাগুলো জানাতে আরও বেশি সুবিধা হয়। তো দেবী চৌধুরানী প্রথম 6 দিনে কালেকশন হয়েছে 1.51 কোটি। এরপর যে ছবিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2। রক্তবীজ 2 প্রথম দিন কালেকশন করেছে 25 লাখ, দ্বিতীয় দিন কালেকশন করেছে 32 লাখ, তৃতীয় দিন 57 লাখ, চতুর্থ দিন 66 লাখ, পঞ্চম দিন 75 লাখ, ষষ্ঠ দিন 85 লাখ, সপ্তম দিন 61 লাখ। মানে দশমীর দিন কালেকশানে ড্রপ আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং কালেকশানটা কিন্তু প্রতিদিন লাখের ঘরে করেছে, যেটা কিন্তু বেশ ভালো, মানে ছবিটার হোল্ড কিন্তু বজায় রয়েছে। তোমরা যদি দেবী চৌধুরানী দেখো, দেবী চৌধুরানী কিন্তু হোল্ডটা ভালো আছে এবং রক্তবীজ 2 এরও কিন্তু হোল্ড বজায় আছে বক্স অফিসে। এবং টোটাল রক্তবীজ 2 কালেকশন করেছে 4.01 CR, অর্থাৎ 4 কোটি। 4 কোটি টাকা কিন্তু এখানে রক্তবীজ 2 7 দিনে কালেকশন করেছে, যেটা কিন্তু ডেফিনেটলি ভালো সাইন বলা যেতে পারে। এবার তোমরা বলতে পারো বহুরূপী বা রক্তবীজ, দেখো সব ছবিকে বহুরূপী লেভেলে কালেকশন করতে হবে এমন তো কোনো মানে নেই। ছবিটা দর্শকরা দেখছে, কালেকশন করছে, ছবিটা হিট হবে, দ্যাটস ইট। আর এর থেকে বেশি আমরা কিছু যাব না। তো ছবিটার কালেকশন এসেছে 4 কোটি টাকা এবং এইটা এসেছে 1.5 কোটি টাকা দেবী চৌধুরানী। এবার যদি কথা বলি রঘু ডাকাতকে কেন্দ্র করে, রঘু ডাকাত এই দুটো ছবির থেকে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে। রঘু ডাকাত প্রথম দিন কালেকশন করেছে 65 লাখ, দ্বিতীয় দিন 60 লাখ, তৃতীয় দিন 83 লাখ, চতুর্থ দিন 1.11 কোটি, পঞ্চম দিন 1.31 কোটি, ষষ্ঠ দিন 1.45 কোটি এবং সব মিলিয়ে টোটাল দাঁড়াচ্ছে 7.50, মানে 7.50 CR দাঁড়াচ্ছে 7.5 কোটি। মানে আমরা যদি এটাকে হিসেব করি, দেবী চৌধুরানী 1.5 কোটি, রক্তবীজ 2 4 কোটি 1 লাখ মতন, বা 4 কোটি তোমরা ধরো, রক্তবীজ 2 4 কোটি এবং রঘু ডাকাত 7.5 কোটি টাকা। এবং তিনটে ছবির মধ্যে কিন্তু নাম্বার 1 পজিশন, মানে কালেকশন ওয়াইজ বলছি, নাম্বার 1-এ আছে রঘু ডাকাত, নাম্বার 2-তে আছে রক্তবীজ 2, নাম্বার 3-তে রয়েছে দেবী চৌধুরানী। এবং তিনটে ছবিরই কিন্তু বক্স অফিস রিপোর্ট কিন্তু বেশ ভালো, কারণ তোমরা যদি পুজোর কটা দিন দেখো তাহলে কিন্তু এখান থেকে 7.5, এখান থেকে 4, এখান থেকে 1.5,
যথেষ্ট ভালো কিন্তু কালেকশন এসছে, মানে এরকম কালেকশন, মানে 3টে বড় ছবি এবং 3টে ছবি কিন্তু বক্স অফিসে ভালো চলেছে। আমরা যখন প্রথমে দ্বিতীয় তৃতীয়ার সময় ভাবছিলাম যে পুজোর ছবিগুলো হয়তো চলবে না বা পুজোর ছবিগুলো ট্যাঙ্ক খেয়ে যেতে পারে, কিন্তু সেই জিনিসটা কিন্তু হলো না, কারণ 3টে ছবি দর্শকদের ভালো লাগছে। মানে কোন রিভিউ, যেহেতু দর্শকদের ভালো লাগছে, কোন ইউটিউবার কি বললো, কোন ক্রিটিক্স কাকে কি রেটিং দিল, কার খারাপ লাগলো কার ভালো লাগলো ডাজেন্ট ম্যাটার। কারণ আমি যেটুকু দেখছি পাবলিক কিন্তু রঘু ডাকাত দেখতে যাচ্ছে, রঘু ডাকাত নেগেটিভ রিভিউ পাওয়া সত্ত্বেও। রক্তবীজ 2 প্রচুর অডিয়েন্স, মানে প্রচুর ইউটিউবার নেগেটিভ রিভিউ দিয়েছে, তারপরেও কিন্তু সেই ছবিটা দেখতে দর্শক যাচ্ছে। আর দেবী চৌধুরীর কথা তো বাদ দিলাম, ওই ছবিটা তো ওয়ার্ড অফ মাউথ প্রচণ্ড স্ট্রং, রিভিউয়ার থেকে শুরু করে সবাই কিন্তু ছবিটাকে পজিটিভ রিভিউ দিয়েছে। এবার দেখা যাক দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহে ছবিগুলো কতটা কীরকম করতে পারে, লং রান শেষ পর্যন্ত কোন ছবিটা নেয় সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। মানে কোন ছবিটা তাড়াতাড়ি নিজের কালেকশনটা গুটিয়ে ফেলে আর কোন ছবিটা মানে লং রান নেয় সেটা একটা দেখার মতন ব্যাপার হবে। কারণ আজকে থেকে কিন্তু বলা যেতে পারে মেন পরীক্ষা শুরু হয়ে গেল, কারণ কোন ছবি ড্রপ খাবে কোন ছবি আপ নেবে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। কারণ পুজোর সময় সব ছবিই ব্যবসা করে, দুর্গা পুজোর পর একাদশী দ্বাদশী এই টাইমটা হচ্ছে মেন টাইম, এবং শনি রবিবার ডেফিনেটলি বাংলা ছবিগুলো গ্রোথ নেবে। সোমবার দিন লক্ষ্মী পুজো রয়েছে, সেই দিন একটা কালেকশানে গ্রোথ আসবে। মঙ্গলবার থেকে দেখার ব্যাপার হবে, মঙ্গলবার থেকে কালী পুজো পর্যন্ত কোন ছবিটার গ্রোথ সব থেকে ভালো থাকে, কোন ছবিটা অ্যাটলিস্ট লাখেও কিন্তু ডে ওয়ানে মানে প্রতিদিন কালেকশান করতে হবে, মানে 1 লাখ হলেও যেন কালেকশানটা আসে, যেন হাজারে কালেকশান না নামে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ